গাইস সবাই লাইভে চলে আসেন। আমি আমার ওই পেজ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি, এখন এই পেজে লাইভ করব। সবাই চলে আসো, লাইভ স্টার্টও দিয়ে দিছি। 17 সেকেন্ড, সবাই চলে আসো। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। চুলগুলো উঠতেছে, তেল দিছি তারপরে উড়ে চুল। 2 জন দেখছো আমার লাইভ। আচ্ছা, কত মানে কে, আমি বুঝাইতে পারতেছি না। মানে কথাটা হবে যে কে কে আমার লাইভ দেখছো এটা দেখা যাচ্ছে না, বাট কতজন দেখছো এটা দেখা যাচ্ছে। 9 জন। 1 মিনিট হচ্ছে গিয়ে 16 জন আসছো লাইভে। শীতকালে আমার ঠোঁটে চামড়া ওঠে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? হৃদয় ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মনির হোসেন ভাইয়া লিখছে শুভ বিকাল। শুভ বিকাল। কেমন আছো তুমি? এমজি রিপন হাসান, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছি আমরা, ভালো থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কই যেন, কেমন আছেন? আপনাকে অনেক অনেক সুন্দর লাগে। রিমন রিমন ভাই লিখছে থ্যাংক ইউ। আমার তো তোমাকে ভালো লাগছে। এমডি সাকিব হোসেন, তাই? ভালো ভালো, ভালো লাগলেই ভালো। ভালোবাসা অভিরাম, ভালোবাসা অভিরাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এমডি রাজীব, রাজীব ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শিউলি ফুলের শুভেচ্ছা আপনাকে, কদম ফুলের শুভেচ্ছা। মাশাআল্লাহ খুব সুন্দর। এমডি সজীব ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? এসকে ফরিদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। আপু আপনি কেমন আছেন? ভালো আছেন লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে বলে যান। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে বলে যান। আপনার বাসা কোথায়? শাওন আরফ। আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। আমি মধুপুর থেকে যুক্ত আছি। ও মধুপুর আবার আছে। শাওন আরফ ফ্যালিতে আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। বিডি মিডিয়া ছোট বোন, আমি কি কোনো লিখছে বিডি মিডিয়া লিখেছে ছোট বোন, আমি কি কোনো যোগাযোগ করতে পারি? মানে আমি প্রয়োজন ছাড়া কারোর সাথে যোগাযোগ করি না ভাইয়া, সরি। আর ইনবক্স তো হলে নাই। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কি অবস্থা, কেমন আছেন? এমডি মুমিন, আলহামদুলিল্লাহ। আমার যদি কাউকে যোগাযোগ মানে অ্যাকচুয়ালি আমার প্রয়োজন হলে আমি কারোর সাথে যোগাযোগ করি, অ্যান্ড আমার যদি কোনো প্রয়োজন না হয় তাহলে আমি যোগাযোগ করি না। আমি বরিশাল থেকে লাইভে এসেছি। ভালো।
কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিশোরগঞ্জ থেকে। থ্যাংক ইউ। আপনার নাম কি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাওনার ভাই লিখছে আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চাঁদপুরে। মধুপুর হচ্ছে টাঙ্গাইল জেলার টপ সিটি। ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহকে খুব খুব ভালো রেখেছে। আপনার বাসা কোথায়? শাওন আরফ। আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। বৃষ্টি, তোমার কি টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে? না 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 ভাই, আইডি তো ব্যান্ড হয় না, অ্যাকচুয়ালি আমি ইউজ করি না, এটাই আর কি। আমার ভালো একটা সময় ছিল টিকটকে ভাইরাল হওয়ার খুব শখ ছিল। সবার ক্ষেত্রে যেটা থাকে আমার ক্ষেত্রে সেটা ছিল। বাট অ্যাকচুয়ালি যতটা বুঝলাম, আপনি যদি টিকটকে মিলিয়নও করে ফেলেন না, তারপর আপনি কোনো সফলতার দিক পাবেন না, এটাই আর কি। তো এটাই, আমি ফেসবুকে ভাই অনেক সফলতা পাইছি, এটাই বাস্তবতা, এটাই। আমার টিকটক, আমার মনে হয় টিকটক আমার কোনো কাজেই আসবে না। আর যদিও আসে, ভবিষ্যতে আপনাদেরকে জানাবো অবশ্যই। ওইটাতে যদি কোনো আসে, যে কোনো ভিডিও আপলোড করার লাগবে, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা সাপোর্ট করে আসবেন। বাট এখন বর্তমানে আমার কোনো প্রয়োজনই আসে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাওন আরফ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা বৃষ্টি, তোমার কি নায়িকা হওয়ার স্বপ্ন আছে? এটা তো সবারই থাকে। চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি দেখতে ভালো না। থ্যাংক ইউ। ভালো না হলেও ভালো। তোমার বাসা সবাই কেমন আছে? এন্ডি সবুজ, আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো আছে। আপু মনটা কি খুব খারাপ? না, মন খারাপ হতে যাবে কেন? মন যদি খারাপ হতে তাহলে কি আর আমি লাইভে আসতাম? লাইভে এসে কি হাসাহাসি করতাম, চুপ করে থাকতাম? আমার যখন মেজাজ খারাপ হয় অ্যান্ড মন খারাপ যদি হয়, মেজাজ যদি খারাপ হয় ভাই, আমি তো আমার আপন মানুষ ছাড়া কারো উপর রাগ দেখাই না। তো লাইভে আসলে তো রাগ দেখাই না, যদিও যেদিন মেজাজ আমার অতিরিক্ত পরিমাণে খারাপ থাকে চুপ করে থাকি, মানুষের কমেন্টসে রিপ্লাই করি না। ওই সময় আমার মুডটা থাকে না রিপ্লাই করার মতো, আর চুপ করে থাকি, তাকায় থাকি, অনেকক্ষণ পরে রিপ্লাই দিই, এরকম কিছু। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে আপু? মন খারাপ কেন? মন খারাপ কেন হতে যাবে? তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। আপু আপনি এত সুন্দর করে কথা বলেন, আমি কি এত সুন্দর করে আদৌ কথা বলি? তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে হয় নাই, হয়েছে, হয় নাই। জানেন বিয়ে হয় নাই, তারপর এক কথা কেন বলেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
মেজাজ খারাপ হয় কেন তোমার? ছোট আছে না, ছোটখাটো বিষয় নিয়ে ছেলে, এটা তো সবার ক্ষেত্রেই থাকে, তাই না? আমিও তো মানুষ ভাই, আমারও তো রাগ বলতে কিছু আছে। সারাক্ষণ খালি হাসি দিয়ে কথা বলি, তার মানে তো যেটা আমার মনের ভিতরে কষ্ট নাই বা আমার মনের ভিতরে রাগ নাই, অভিমান নাই, সবার মনের মধ্যেই থাকে। এটাই, আমি তো মানুষ ভাই, আমি তো আর রোবট না যে আমার মনের ভিতরে কষ্ট থাকবে না, রাগ থাকবে না, অভিমান থাকবে না। সবার মনেই থাকে কম বেশি, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। যেমন আমি সারাক্ষণ হাসি দিয়ে থাকি, আপনারা আমার মনের ভিতরে কি চলতেছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না। এই যে এই কথাটা বলতেছি, এটা কিন্তু বাস্তব, খুবই কষ্টের, তারপরে আমার মুখে হাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিজের মনের কষ্টগুলো কখনো কাউকে শেয়ার করবেন না, এটা আপনার দুর্বলতা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। নিজের দুর্বলতার কথা যদি কাউকে শেয়ার করেন, কষ্টের কথা যদি কাউকে শেয়ার করেন, সেইটা নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনার কথা অন্য জায়গায় গিয়ে পাচার করবে বলতে আপনি যে কথাটা বলছেন, আপনাকে হ্যাঁ আপনাকে সাপোর্ট করলো, সে সাপোর্ট করে তার দিক দিয়ে সে আপনার এই কথাটা অন্য কাউকে বললো, তো লাভ কি হলো? আমার তাকে আমার দুঃখের কথাটা বললো, এই কারণে আমি বলি না। সো এটাই, নিজের কষ্টের কথা সবসময় নিজের বুকিয়ে রাখবেন, কখনো বাতাসের মাঝে ছেড়ে দিবেন না কথাটা। আসলে একটা কথা মাথায় রাখবেন, একমাত্র মা বাপ ছেড়ে এই পৃথিবীতে কেউ আপন না। নিজের কি বলবো, বোনও কিন্তু ঝগড়া লাগে, ভাইও কিন্তু মারামারি লাগে। কেন? এই যে জায়গা সম্পত্তি সবকিছু নিয়ে। এখনকার দুনিয়া নাই, যেটা বাস্তব অ্যাকচুয়ালি। হ্যাঁ, সবার ক্ষেত্রে কিন্তু আবার আছে, অনেক ক্ষেত্রে। এই যে যেমন আমার ক্ষেত্রে, আমি তো আমার ভাইয়ের পুরো জীবন, ও তো আমার পুরো কলিজা, আর রিফাত তো আমার পুরো কলিজা। তো এইটাই, হ্যাঁ অনেক ক্ষেত্রে আছে ভাই বোনের ভালোবাসা অনেক অনেক গভীরতা, মানে তাদের মানে মায়া সবকিছু একটু বেশি। আর অনেক ক্ষেত্রে আছে ভাই বোন ঠিকই, একই মায়ের পেটেরই সবাই, কিন্তু ওইরকম মায়াটা থাকে না। আমি যতটুকু দেখছি, আমার অনেক ফ্রেন্ডের মধ্যে এরকম আছে, তো বা এরকম চোখের সামনে অনেক কিছু হইতেছে, ঘটনা ঘটতেছে, এগুলো বলতে চাই না, অ্যাকচুয়ালি ফ্যামিলি পার্সোনাল বিষয়, তারপরও বলে ফেললাম। তো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।